হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে। তোমরা যারা কলেজ স্টুডেন্ট যারা রয়েছো, তো অনেকেরই কলেজে ভেরিফিকেশনের জন্য এবং অন্যান্য ফর্ম ফিলআপিংয়ের জন্য তোমাদের এবিসি আইডির প্রয়োজন হয়। তো কিভাবে তোমরা তোমাদের নিজেদের ফোন কিংবা কম্পিউটারের সাহায্যে এবিসি আইডির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে, তো সেটাই আমি আজকে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখাবো। তো সবার প্রথম আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমি সার্চ করে নেব এবিসি আইডি। তো একেবারে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ট্রাস্ট, তো তোমরা এই ওয়েবসাইটটায় ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে ওয়েবসাইটের পেজটা ঠিক এরকমই তোমাদের সামনে শো করবে। তো এখানে লগ ইন আর রেজিস্টারে গিয়ে তোমরা এই স্টুডেন্টে ক্লিক করে নেবে। স্টুডেন্টে ক্লিক করে নেওয়ার পরে তোমাদেরকে একটা সাইন ইন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা নিচে যে সাইন আপ অপশানটা দেখতে পাচ্ছ, সেই সাইন আপ অপশানটায় ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, তোমরা সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে নেবে। এন্টার করে নেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে তোমাদেরকে একটা 6 ডিজিটের ওটিপি সেন্ড করে দেওয়া যাবে। তো সেই ওটিপিটা তোমরা এখানে ফিল করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নেবে। তো আমি ওটিপি নাম্বারটা এখানটায় ফিল করে নেব। এরপরে নেক্সট আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নেব। এরপরে তোমাদেরকে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো যেহেতু আধার কার্ড সবারই আছে, তাই আমি আধার কার্ডটাই সিলেক্ট করে নেব। এরপরে তোমাদের ফুল নেম তোমাদের বসিয়ে নেবে। নেক্সট আছে ডেট অফ বার্থ, তোমরা ডেট অফ বার্থটা বসিয়ে নেবে। নিচের দিকে আছে জেন্ডার এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে যেটা করতে হবে, তোমাদেরকে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো তোমরা তোমাদের নিজেদের মতো করে যেটা মনে রাখতে পারবে, তো সেরকম একটা ইউজার নেম তোমরা ক্রিয়েট করে নেবে। তো আমি এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটাই দিয়ে নেব এবং নিচে পিনের ঘরে যে পিনকোড যেটা আছে সেই পিনকোডটা আমরা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে নিচে টিক বক্সে ক্লিক করে এই ভেরিফাই অপশানে ক্লিক করব। তো আমাদের এখানে ইউজার নেমটা কোনো ডিজিট শুধুমাত্র দেওয়া যাবে না। তো এখান থেকে আমি ইউজার নেমটা আমি চেঞ্জ করে নেব। ডিজিটের পরিবর্তে আমি কোনো ক্যারেক্টার বসিয়ে নেব। অলরেডি এক্সিট, তো এই নামে অলরেডি অ্যাকাউন্ট আছে। তো আমি ইউজার নেমটা আরও একবার চেঞ্জ করে নেব। 1 2 3 দিয়েছিলাম, আমি এখানে আরও কিছু ডিজিট আমি অ্যাড করে নেবো। এরপরে ভেরিফাই করে নেব। তো পেজটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে চলে এসেছে। এখানে তোমাদের যে ইনস্ট্রাকশানটা দেওয়া আছে তোমরা সেটা পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে নিচে যে অ্যালাউ অপশানটা আছে, তোমরা সেই অ্যালাউ অপশানে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরেই নেক্সট তোমার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা এখানে আধার সিলেক্ট করে প্রসিড উইথ কেওয়াইসি এই অপশানটায় তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরেই তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানটায় বসিয়ে নেবে। বসিয়ে নেওয়া হয়ে গেলে ভেরিফাই অপশানে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে তোমাদের আধারের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোনে তোমাদের 6 ডিজিটের একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি নাম্বারটা তোমরা এখানটায় ফিল করে নেবে। ওটিপি নাম্বার ফিল হয়ে গেলেই নিচে যে সাবমিট বাটন দেখা যাচ্ছে,
তো সেই সাবমিট বাটনে তোমরা ক্লিক করে নেবে। এরপরে তোমাদের এখানে আইডেন্টি টাইপে ক্লিক করে নেবে। যেহেতু আমরা নিউ অ্যাডমিশন নিয়েছি তাই আমরা এটা নিউ অ্যাডমিশনে ক্লিক করে নেব। এরপরে আছে স্টুডেন্ট কোন ইউনিভার্সিটিতে পড়ে। তো এখানে তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো সেই ইউনিভার্সিটির নাম কিংবা কলেজের নাম তোমরা এখান থেকে সার্চ বক্সে সার্চ করে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ইউনিভার্সিটির নেম আমি সিলেক্ট করে নিয়েছি। এরপরে আছে অ্যাকাডেমিক ইয়ার, কোন ইয়ারে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই ইয়ারটা তোমরা এখানটায় সিলেক্ট করে নেবে। সব কিছু ঠিকঠাক থেকে থাকলে তোমরা নিচে সাবমিট বাটনে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমাদের আপার আইডি বা যে এবিসি আইডি সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। সো দেখতে পাচ্ছ এখানে তোমাদের আপার আইডি বা এবিসি আইডি নাম্বার দিয়ে দিয়েছে। তো তোমরা এটা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো। তো আমি রিফ্রেশ করে আরেকবার দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা এটাকে ডাউনলোড করবে। সো এর জন্য আমি আবার একটা নতুন ট্যাব ওপেন করে নেব ক্রোম ব্রাউজারে গিয়ে, এবং এখানে সার্চে আমি সার্চ করব আপার আইডি। তো একেবারে প্রথমেই যে অপশানটা আছে ডিজিলকারে, তো আমরা এই লিঙ্কটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এই আপার আইডি এটাতে আমরা ক্লিক করে লগ ইনে ক্লিক করে নেব। তো সাইন আপ করার সময় আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা দিয়ে আমরা লগ ইন করে নেব, এবং নিচে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরেই এখানে আমাদের নামটা শো করবে, এবং আমি এবার ক্লিক করে নিব। এবং যেটা করব সেটা হচ্ছে 6 ডিজিট সিকিউরিটি পিন। তো আমরা সাইন আপ করার সময় যে 6 ডিজিট সিকিউরিটি পিনটা আমরা দিয়েছিলাম পিনকোডটা, তো আমরা সেই পিনকোডটা আমরা এখানে আরেকবার রিএন্টার করে নেব। তো আমরা দিয়ে দিচ্ছি সেই 6 ডিজিট সিকিউরিটি পিনটা। এরপরে ভেরিফাই অপশানে ক্লিক করে নেব। ভেরিফাই অপশানে ক্লিক করে নেওয়ার পরে আবারও একটা ওটিপি চলে যাবে আধারের সাথে লিঙ্ক মোবাইলে। তো আমরা আধারের সাথে লিঙ্ক মোবাইলে যে ওটিপিটা গেছে সেই ওটিপি নাম্বারটা আমরা এখানটায় এন্টার করে নেব। এন্টার করা হয়ে গেলেই ভেরিফাই অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী ইন্টারফেস বা পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে কিছু বেসিক ডিটেলস আবারও আমাদেরকে ফিল করতে হবে, যেমন আইডেন্টি ভ্যালু, আইডেন্টি টাইপ, অ্যাডমিশন ইয়ার। তো এগুলো আমরা ফিল করে নেব এক এক করে। তো প্রথমে আমরা আইডেন্টি টাইপ ফিল করে নিয়েছি। এরপর আছে অ্যাকাডেমিক ইয়ার, তারপরে স্টুডেন্ট কোন ইউনিভার্সিটি বা কোন কলেজে পাঠরত সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখানে সার্চ বক্সে আমরা সার্চ করে নেব ইউনিভার্সিটির নেম, এবং আমাদেরকে আর একটা ডিটেলস ফিল করতে হবে সেটা হচ্ছে আইডেন্টি ভ্যালু। তো যেহেতু আমরা স্টুডেন্ট তাই আমরা এখানে স্টুডেন্ট লিখে নেব বা টাইপ করে নেব। সো আমাদের এখানে টাইপ করা হয়ে গেছে। এরপরে নিচে গেট ডকুমেন্ট এই অপশানটা আমরা ক্লিক করে নেব। পেজটা একটু লোডিং নেবে। এখানে তোমরা দুটো অপশান দেখতে পাবে, আপার আইডি এবং আধার কার্ড। তো আমাদের আপার আইডিটাই দরকার, তো আমরা আপার আইডিটা ডাউনলোড করে নেব। আমি পিডিএফ ডাউনলোড করে নিয়েছি, তো আমি একবার ওপেন করে দেখাচ্ছি। তো এভাবেই তোমরা খুব সহজে নিজের ফোন বা কম্পিউটারের সাহায্যে আপার আইডি ক্রিয়েট করে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে খুব সহজের মধ্যে। সো আজকের ভিডিও এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।